আসসালামু আলাইকুম। আজকের এই খেসারি ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। খেসারি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে রেসিপিটা বানাবো। পুঁই শাকটাকে আমি বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাল পুঁই শাক রেসিপি বানাবো। কেমন বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কড়া নিয়ে নিয়েছি, ডালটা ঢেলে নেব। ডালটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা তেজপাতাকে 4 টুকরো করে দিয়েছি। তেলটা আমি দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব, হাত দিয়ে ভালো করে এরকম করে আমি মিক্সড করে নেব পুরো সব ডালগুলো আমি ভালো করে চটকে নিয়েছি। দিয়ে দেবো পানি, লবণটা দিইনি। ডালটা যখন ফুটে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন লবণটা দিয়ে দেবো। পানিটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চুলোয় বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, চুলোয় বসিয়ে দেবো। উনুনে বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে সেদ্ধ হয়ে গেলে তখন আমি পুঁই শাকটা দিয়ে দেবো। ডালটা ফুটে গিয়েছে, পুঁই শাকটা দিয়ে দেবো। সবগুলো পুঁই শাক আমি দিয়ে দেবো। এর উপরে লবণটা ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফুটে গিয়েছে, একটু নেড়ে দেব। ডাল পুঁই শাক রেসিপিটা বানালে খেতে খুব দারুণ লাগে। ঘেঁটে দেবো আমি ভালো করে। ডালটাকে ভালো করে আমি ঘেঁটে দেব। আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল দিয়ে নেই। রেসিপিটা একটু নেড়ে দেব। দিয়ে দেবো আমার রেসিপিটা কমপ্লিট। এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেবো। এইভাবে মাখা মাখা করে বানালে খেতে খুব দারুণ লাগবে। ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলেছি, কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এইভাবে খেসারি ডাল দিয়ে তোমরা বাড়ি থেকে
রেসিপিটা বানাবে পুঁই শাক দিয়ে, খেতে খুব ভালো লাগবে। একবার ট্রাই করেও দেখো। আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।